বর্তমান সময় মিশরীয় ফার্মে মুরগিকে বলা হয় ডিমের রানী। আজকে আমি সেই ডিমের রানীকে নিয়েই কথা বলবো। যদি আপনি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব মিশরীয় ফার্মি কেন পালন করবেন, মিশরীয় ফার্মি পালন করলে আপনার সুযোগ সুবিধা কি কি সুযোগ সুবিধা পাবেন। অন্য ইউটিউবার অন্য পেজারদের মতো শুধু ভালো দিক বলে যাব না, মিশরীয় ফার্মি পালনের কিছু খারাপ দিকও আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমি চাই আপনারা জানুন, শিখুন, তারপর মুরগি পালনে আসুন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর একটু বড় ভিডিও হইতে পারে, আপনাদের বোঝানোর জন্য কিছু মনে করবেন না। আর অনেকে বলে বুঝতে পারে না, আমার মতো মনে হয় কেউ ইউটিউবে এইভাবে বুঝিয়ে বলে না। একটু ভিডিও বড় করি কিন্তু আপনাদের বোঝার স্বার্থে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে বলা যাক মিশরীয় ফার্মি পালনের ভালো দিকগুলো। মিশরীয় ফার্মি মুরগির উচ্চ ডিম উৎপাদনের ক্ষমতা। ফার্মি মুরগি বছরে 250 থেকে 300টি ডিম পেড়ে থাকে, তাই বলা যায় মিশরীয় ফার্মি ডিম পাড়ার মুরগির মধ্যে ভালো একটি জাত। এরপরে এই মুরগি পালনে সবচেয়ে সুবিধা হচ্ছে এরা প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে। এই মুরগি গরম বা শীত যে কোনো পরিবেশে নিজেকে সহজে মানিয়ে নিতে পারে। অন্য সব জাতের মুরগি নিজেকে এভাবে মানিয়ে নিতে পারে না, মিশরীয় ফার্মি যেভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। এরপরে ডিমের মান বলতে গেলে ফার্মি মুরগির ডিম আকারে মাঝারি এবং পুষ্টি গুণাগুণ অনেক ভালো। মুরগি পালন করবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জানবেন না, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ফলে চিকিৎসার খরচ কম হয়। এরপর যে জিনিসটা আপনাকে স্বস্তি দিবে সেটা হচ্ছে খাদ্যের প্রতি কম চাহিদা মিশরীয় ফার্মি মুরগির। ফার্মি মুরগি কম খাবার খেয়ে বেশি ডিম দেয়, যা এটি অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলে একজন মানুষকে। আমাদের সমাজের অনেক মুরগি আছে যারা অনেক বেশি খাবার খায়, আবার অনেক বেশিও ডিম দেয়। যেমন লেয়ার লেয়ার মুরগি অনেক বেশি খাবার খাবে, মিশরীয় ফার্মি মুরগি থেকে বেশি ডিম দিবে। কিন্তু এই মিশরীয় ফার্মি খাবার কম খাবে কিন্তু অনেক ভালো ডিম দেবে খাবার খাওয়া অনুযায়ী, যা আপনাকে লাভবান করতে সাহায্য করবে। এরপর কম জায়গায় বাড়ির আঙ্গিনায় এগুলো পালন করা যায়। আপনি খাঁচায় আবদ্ধ করে কিংবা দেশি মুরগির মতো ছেড়ে এই মুরগি পালন করতে পারবেন। যারা কম জায়গায় অল্প সংখ্যক জায়গায় বেশি মুরগি পালন করতে চান তারা এই মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারেন। আপনারা অল্প জায়গায় অনেক বেশি মুরগি পালন করতে পারবেন। এরপর মিশরীয় ফার্মি মুরগি পালনের যে বিষয়টা, যে সুবিধাটা সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে দ্রুত ডিম পাবেন। ফার্মি মুরগি অন্য জাতের মুরগির তুলনায় ডিম পাড়তে দ্রুত শুরু করে। সাধারণত 4.5 মাস 5 মাস বয়সেই এরা ডিম পাড়তে শুরু করে, যা উৎপাদনের সীমা খুব কম। আপনি খুব দ্রুত এদের থেকে ডিম সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু আমি মনে করি 5 মাস বয়স থেকে ডিমে আসা ভালো, তাহলে আপনি ডিম ভালো পাবেন, এই মুরগির ভবিষ্যৎটা সুন্দর হবে। ফার্মি মুরগি কম দামি, খাদ্যের অভাবে বেঁচে থাকতে পারে তারা এবং স্থানীয় খাবার খেয়ে মানিয়ে নিতে পারে, যেমন ভুট্টা, চালের কুড়ো, তারপর শাক সবজি, অন্যান্য খাবারও এরা খেয়ে বেঁচে থাকতে পারে এবং ডিমও ভালো দেয়। আপনি অল্প খরচে এই মুরগি পালন করতে পারবেন এবং কি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এই ফার্মি মুরগি। এরপরে অনুকূল ডিম পাড়া সময়কাল। ফার্মি মুরগি সারা বছর ডিম পাড়ে, এমনকি শীতকালেও এদের ডিম উৎপাদন বন্ধ হয় না। এর কারণে এটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খুবই লাভজনক মুরগি। অনেকে এই জন্যই এই মুরগিকে খুব পছন্দ করে। শীতকালে আমাদের সমাজের অনেক মুরগি ডিম পাড়া কমিয়ে দেয়, কিন্তু এই ফার্মি মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় না, এরা শীতও নিজেকে মানিয়ে নিতে পারে। দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা। অন্য অনেক জাতের তুলনায় ফার্মি মুরগির ডিম উৎপাদন দীর্ঘ সময়। যেমন সাধারণত কিছু মুরগি আছে 1 বছর ডিম দেয়, 1.5 বছর ডিম দেয়। আপনি চাইলে ফার্মি মুরগি থেকে 2 বছর ডিম আদায় করে নিতে পারবেন বা এর অধিক। 3 বছরের ডিম দিয়ে থাকে। আপনার যত্নে, আপনার পরিচর্যায় ফার্মি মুরগি 3 বছরের ডিম দিয়ে থাকে, কিন্তু সাধারণত আমরা 18 মাস বলে থাকি। মুরগির ডিমের খোসা যদি পাতলা হয়, অনেক সময় মুরগি ডিম পাড়ার সময় পেটের ভেতরে ডিম ভেঙে যায়, তখন মুরগিটা আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়। কিন্তু অন্য মুরগির তুলনায় ফার্মি মুরগির ডিমের খোসা খুবই শক্ত, ভালো মানের, তাই তাদের ডিমের খোসা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফার্মি মুরগি স্বাস্থ্যকরের জন্য ভালো। ফার্মি মুরগির ডিমে প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেল বেশি। এটি ভোক্তাদের জন্য পুষ্টিকর এবং বাজারের চাহিদা বেশি ফার্মি মুরগির ডিমের। এরপর স্থানীয় আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। ফার্মি মুরগি গ্রীষ্ম প্রধান দেশগুলোর জন্য আদর্শ। এটি তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে পারে, ফলে বাংলাদেশের মতো দেশের জন্য এদের পালন সহজ এবং কি এরা এমন পরিবেশে নিজেকে খুব মানিয়ে নিতে পারে। এরপর ফার্মি মুরগি অর্থনৈতিকভাবে লাভজনক। এদের পালন খরচ কম, বেশি লাভজনক, কারণ খাদ্য ও চিকিৎসার জন্য খরচ কম হয় এবং উৎপাদন বেশি। তাই এই মুরগি আপনারা চাইলে পালন করতে পারেন। মুরগি পালনে সবার প্রথমে আমাদের মাথায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন। ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবেই বেশি, ফলে এদের মধ্যে সংক্রমণ, রোগবালাই কম ছড়ায়, যা খামারদের জন্য সুবিধা বাড়ায়।
ফার্মি মুরগি, এই জন্যই ফার্মি মুরগিকে ডিমের রানী বলে সম্বোধন করা হয়েছে। এতক্ষণ তো ফার্মি মুরগি নিয়ে অনেক সাপাই গাইলাম, ভালো ভালো কথা বললাম। হ্যাঁ, যা বলেছি তাই সত্যি বলেছি, একটু মিথ্যা বলিনি। কিন্তু খারাপ দিকও আছে। আপনারা নিশ্চয়ই জানেন সব কিছুরই ভালো দিক থাকলে তার খারাপ দিকও থাকে। এখন বলবো ফার্মি মুরগির খারাপ দিকগুলো কি কি আপনারা অসুবিধায় ভুগতে পারেন। অন্য ইউটিউবারদের মতো শুধু ভালোই সাপাই গাইবো, খারাপ দিক তুলে ধরবো না, এটা খারাপ দিকও তুলে ধরা জরুরি, তাই খারাপ দিকও তুলে ধরছি। কিন্তু তার আগে একটা কথা, অনেকেই ফার্মি মুরগির খামার করতে চান, অনেকেই ফার্মি মুরগি ডিমের জন্য পালন করতে চান, কিন্তু অরিজিনাল ফার্মি মুরগি পাচ্ছেন না। আপনারা চাইলে বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ভালো মানের ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করে আসছি সুনামের সাথে। যদি আপনি প্রতারিত না হতে চান, যদি আপনি বিশ্বস্ততার সাথে মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। কিন্তু কমপক্ষে 100 পিস নিতে হবে, 100 পিসের কম আমরা বিক্রি করি না। আর বলা যাক ফার্মি মুরগি পালনের খারাপ দিকগুলো। ফার্মি মুরগি, যাকে মিশরীয় জাত হিসাবে সম্বোধন করা হয়, এটি ডিম উৎপাদনের জন্য ভালো হলেও এর কিছু খারাপ দিক আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। ছোট আকারে মাংস উৎপাদন সীমাবদ্ধতা। আপনি যদি ফার্মি মুরগি শুধু ডিমের জন্য করেন এটা ভালো, কিন্তু যদি এই মুরগি থেকে আপনি ভালো মাংস আশা করেন তাহলে আপনি ব্যর্থ হবেন, কখনোই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন না। কারণ অন্য মুরগির তুলনায় এই মুরগির শরীরে অনেকটাই মাংস কম হয়ে থাকে। এরপর মিশরীয় ফার্মি মুরগির আচরণগত সমস্যা আছে। ফার্মি মুরগি অনেক সময় আক্রমণাত্মক হয়ে পড়ে, বিশেষ করে পুরুষ মুরগি বেশি এই স্বভাব দেখা যায়। ফার্মের অন্য মুরগির সাথে এদেরকে রাখা যাবে না বা রাখতে পারবেন না, এদের আচরণগত সমস্যা থাকে। এরপর মিশরীয় ফার্মি মুরগির নিচে ডিম দিয়ে আপনি বাচ্চা ফোটাতে পারবেন না, কারণ এই মুরগির তা আসে না, এই মুরগি বাচ্চা ফোটাতে সক্ষম না। আপনি চাইলে এই মুরগির ডিম থেকে যদি বাচ্চা ফোটাতে চান তাহলে ইনকিউবেটর দিয়ে ফোটাতে হবে। এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, রোগে সহজে আক্রান্ত হয় না, কিন্তু যদি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি যদি সঠিক সময় দ্রুত চিকিৎসা না করতে পারেন তাহলে এই মুরগি মারাত্মক বিপদগ্রস্ত হয়ে পড়ে, মৃত্যুর কোলে অনেক বেশি ঢলে পড়ে। প্রথমে আমি বলেছি ফার্মি মুরগি কম খরচে পালন করা যায়। হ্যাঁ, এটা সত্যি, আপনি কম খরচে ফার্মি মুরগিকে পালন করতে পারবেন। কিন্তু যদি ভালো মানের ডিম পেতে চান, যদি আপনি ভালো কিছু পেতে চান, তাহলে এদেরকেও আপনি মানসম্মত পুষ্টিসম্মত ভালো মানের খাবার দিতে হবে। সাধারণত বাজার থেকে মানুষ ডিম ক্রয় করার ক্ষেত্রে বড় ডিম খোঁজে, কিন্তু ফার্মি মুরগির ডিম আকারে ছোট, তেমন বড়ও না তেমন ছোটও না, তাই অনেক সময় এটা বাজারজাতকরণ করতে সমস্যা হয় বা হতে পারে। যদি আপনার বাজারজাতকরণের সমস্যা না থাকে তাহলে আপনি ফার্মি মুরগি পালন করতে পারেন। ফার্মি মুরগি পালনে উচ্চ মূলধন বিনিয়োগ করা প্রয়োজন। ফার্মি মুরগির জন্য প্রয়োজনীয় কাঠামো যেমন ইনকিউবেটর, শক্তিশালী খাঁচা, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, এগুলো বিষয়ে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি ফার্মি মুরগি পালন করতে পারবেন, ফার্মি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, পালন করার জন্য সব মুরগি ভালো, এক এক মুরগির বৈশিষ্ট্য এক এক রকম। আপনি মুরগি পালন করুন, যত্ন নিন, কোনোটা পালন করে আপনি হতাশ হবেন না। আপনি সব কিছু থেকে লাভ খুঁজে নিতে পারবেন। যত্নতে রত্ন মিলে, আপনি যত ভালো যত্ন করবেন তত সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। তবু আমার যতটুকু সাধ্য আছে, আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি, তাই আপনাদের মাঝে প্রয়োগ করেছি, তুলে ধরেছি ফার্মি মুরগির ভালো দিক মন্দ দিক। ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা কতটুকু উপকৃত হয়েছেন সেটাও তুলে ধরবেন। আর পরবর্তীতে কি মুরগির বৈশিষ্ট্য, কি জাত, কি বিষয় জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।